ছোট চ্যানেল হলে আনন্দে নাচতে শুরু করে দাও। 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম এখন হাতের মুঠোয়। সবাই পূরণ করতে পারবেন 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম। আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আমার যারা অডিয়েন্স রয়েছেন, প্রত্যেকে আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেন। দেখুন, অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে কিভাবে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় এটা না জানার কারণে বেশিরভাগ ক্রিয়েটার রয়েছে ইউটিউব ছেড়ে চলে যায়, ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারে না। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিব কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে জাস্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। আপনাদের বেশি ভিডিও লাগবে না, জাস্ট একটা ভিডিওর মাধ্যমে পূরণ করতে পারবেন 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম। একটা ভিডিওর মাধ্যমে পূরণ করতে পারবেন 10 মিলিয়ন ভিউ। অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে ভিডিও আপলোড করলে 10টা 20টা 30টা এরকম ভিউজ হয়ে থাকে। শর্ট ভিডিওতে দেখা যায় 1000 2000 ভিউজ হওয়ার পর ভিউজটা থেমে যায়। এরকম ভিউজ যাদের আসছে তারা মনে করছে যে কোনোভাবেই তো এরকমভাবে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ কোনোভাবেই তো পূরণ করা সম্ভব নয়। তাদের জন্য বলছি, আপনারা যদি সঠিক নিয়মটা জানেন যে কিভাবে মূলত একটা চ্যানেল 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম 10 মিলিয়ন ভিউ পূরণ করে একটা চ্যানেল মনিটাইজেশন হয়, তাহলে আপনারা খুবই সহজে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। দেখুন, প্রথমে বলে রাখি, ইউটিউবে কোনো শর্টকাট নেই। আপনি যদি কোনো শর্টকাট ওয়ে খুঁজতে চান তাহলে কিন্তু ইউটিউব থেকে আপনি ছিটকে যাবেন, ইউটিউবে আপনি কখনোই সফল হতে পারবেন না। প্রথমত আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে খুবই দ্রুত 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম 10 মিলিয়ন ভিউ পূরণ করবেন, খুবই সহজে পূরণ করবেন। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এখান থেকে আমার ওয়াইটি স্টুডিওটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখান থেকে কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। জাস্ট আমি এখানে কন্টেন্টের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি ভিউ অলের উপর ক্লিক করছি। এখান থেকে ভিউ অলের উপর ক্লিক করার পর এখান থেকে মোস্ট পপুলার ভিডিওতে আমি এখান থেকে চলে যাচ্ছি। তো মোস্ট পপুলার ভিডিওতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি 3 মাস আগে এই ভিডিওতে মোটামুটি 2,11,000 মতো ভিউজ হয়েছে। এই ভিডিওটা জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ভিডিওটাকে ওপেন করার পর এখান থেকে জাস্ট আমি এই ভিডিও পারফরমেন্সের উপর আমি ক্লিক করছি। তো ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে ভিউজ হয়েছে 2,11,000। এখান থেকে আমরা সাইডে স্লাইড করে এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াচ টাইম পেয়েছি 7100 ঘন্টা। একটা ভিডিওর মাধ্যমে এখান থেকে ওয়াচ টাইম পূরণ হয়েছে 7100 ঘন্টা অনলি মাত্র 3 মাসে। 3 মাসের ভিতরে একটা ভিডিওর মাধ্যমেই পূরণ হয়েছে 7100 ঘন্টা। এবং এই সাইডের দিকে যদি আমি স্লাইড করে এখান থেকে দেখতে পাচ্ছি 1100 সাবস্ক্রাইব পূরণ হয়েছে। তাহলে একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য জাস্ট একটা ভিডিও যথেষ্ট। একটা ভিডিওর মাধ্যমে একটা চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে থাকে, আপনারা অনেকেই জানেন না। এমনকি ইউটিউবে যে সকল ক্রিয়েটারকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন করেছে, প্রত্যেকে একটা অথবা দুইটা অথবা 3টা ভিডিওর মাধ্যমে কিন্তু তাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করে ফেলেছে। তো আমরা প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করি, সবগুলো ভিডিও তো ভাইরাল হয় না। অনেক ক্রিয়েটার দেখা যায় 20টা ভিডিও আপলোড করার পর যে ভিডিও ভাইরাল হয়, 30টা আপলোড করার পর যে ভাইরাল হয়, 50টা ভিডিও আপলোড করার পর যে ভাইরাল হয়, 100 ভিডিও আপলোড করার পর যে ভাইরাল হয়। আমার কিন্তু ভাইরাল হয়েছে প্রায় 170টা ভিডিও আপলোড করার পরে যে কিন্তু আমাদের এই চ্যানেলে, যে চ্যানেল আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়েছিল। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা যখন আমার চ্যানেলে আমি আপলোড করি, জাস্ট আমি এখান থেকে ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ভিডিওটাকে ওপেন করার পর এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এই ভিডিওটা কিন্তু মোটামুটি 170-80 এরকম ভিডিও আপলোড করার পরে যে কিন্তু এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়, মানে হুট করে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ চলে আসে। এই ভিডিওতে 1,52,000 কিন্তু ভিউজ পেয়েছি। এই সাইডে দেখতে পাচ্ছেন 4000 ঘন্টার কাছাকাছি কিন্তু ওয়াচ টাইম পেয়েছি একটা ভিডিওর মাধ্যমে। এই একটা ভিডিওতে কিন্তু প্রায় আমার 2000 ঘন্টার কাছাকাছি কিন্তু ওয়াচ টাইম এনে দেয় মনিটাইজেশন করার সময়। আমরা এই সাইডের দিকে স্লাইড করে দেখতে পাচ্ছি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু প্রায় 1,500-এর কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইব পেয়েছি। এখন বর্তমান সময় যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, ছোট চ্যানেল রয়েছে, এরা সবসময় মনে করে থাকে যে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, আমরা মনে হয় 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবো না, 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারবো না, আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। তাদের জন্য বলছি, আপনাদের ইউটিউব চ্যানেল আপনারা খুবই সহজে জাস্ট একটা ভিডিওর মাধ্যমে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। এই যে এই সকল ভিডিওগুলো ভাইরাল হয়েছে, কি কারণে ভাইরাল হয়েছে, এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সহজে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। আপনি যে টপিকে ভিডিও তৈরি করেন না কেন, যে বিষয়ের উপর ভিডিও তৈরি করেন না কেন, যে নিশেই ভিডিও তৈরি করেন না কেন, এই টিপসটাকে কাজে লাগিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে সহজেই কিন্তু 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। দেখুন, আপনার ভিডিওগুলো ব্রাউজার ফিচার্সের মাধ্যমে কখনোই ভাইরাল হবে না, সাজেস্টেড ভিডিওর মাধ্যমে কখনোই ভাইরাল হবে না, লিঙ্ক শেয়ারের মাধ্যমে কখনোই ভাইরাল হবে না, নোটিফিকেশনের মাধ্যমে কখনোই ভাইরাল হবে না। একটা নতুন চ্যানেলে ভিডিও ভাইরাল হয়ে থাকে ইউটিউব সার্চ থেকে। আপনারা অনেকেই জানেন না, এই কারণে দেখা যায় আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় না। আমি এখান থেকে রিচের উপর ক্লিক করছি। তো রিচের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই ভিডিওতে 80%-এর কাছাকাছি কিন্তু ভিউজ এসেছে ইউটিউব সার্চ থেকে। আর ইউটিউব সার্চ থেকে ভিউজ আসার কারণে কিন্তু এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে। এই ভিডিওতে প্রায় 1.5 লাখের উপরে কিন্তু ভিউজ হয়েছে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছে, এদের ফেস ভ্যালু নেই, এদেরকে মানুষ চেনে না, দেখা যাচ্ছে ব্রাউজার ফিচার্সের মাধ্যমে ভিডিওটা সামনে গেলে স্ক্রল করে চলে যায়।
কিন্তু যদি সার্চ থেকে ভিউজ আনতে পারেন তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। এজন্য অবশ্যই আপনি যে টপিকে ভিডিও তৈরি করে থাকেন বা যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকেন সেই ক্যাটাগরির সার্চেবল টপিক এবং ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। এই ক্ষেত্রে খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। দেখুন এখন আপনি কিভাবে বুঝবেন আপনার ইউটিউব চ্যানেলের সার্চেবল টপিক কোনটা বা কোন বিষয়টা সার্চ করে দেখা হচ্ছে। এর জন্য আপনারা যে কাজটা করবেন এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাবেন। ব্যাকে এসে এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করবেন। তো অ্যানালিটিক্সের উপর ক্লিক করার পর এই সাইডে দেখতে পাচ্ছেন ট্রেন্ডস রয়েছে, এখান থেকে ট্রেন্ডসের উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন রয়েছে টপ সার্চ বলে, দেখতে পাচ্ছেন এখান থেকে টপ সার্চ বলে একটা অপশন কিন্তু দেখাচ্ছে। তোমরা সবাই এইটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এই সকল কিওয়ার্ডগুলো লিখে সবসময় কিন্তু অডিয়েন্স আমাদের ভিডিওগুলোকে দেখে থাকে বা এগুলোকে বর্তমান সময় সার্চ করে কিন্তু অডিয়েন্স ভিডিও দেখছে। এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছি একটা কিওয়ার্ড রয়েছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি 2025, ইউটিউব অ্যাডসেন্স অ্যাপ্রুভ টাইম, তারপর এখান থেকে দেখতে পাচ্ছি টেক্সট চ্যানেল সেটিংস, তারপর এখান থেকে দেখতে পাচ্ছি মুভি এক্সপ্লেন অন ইউটিউব আর্নিং, এখান থেকে দেখতে পাচ্ছি হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল নিউ আপডেট। এরকম ভাবে কিন্তু কিছু কিওয়ার্ড আমাদেরকে দিয়েছে বা কিছু ট্যাগ দিয়েছে। এইগুলোর উপর ভিত্তি করে যদি আমরা কন্টেন্ট তৈরি করতে পারি আমরা কিন্তু সহজে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের চ্যানেলে আমরা পূরণ করতে পারবো। আর প্রথমে একটা কথা বলেছিলাম ইউটিউবে কোনো শর্টকাট ওয়ে নেই। আপনার ভিডিও 100% ভাইরাল হবে, সেটা হতে পারে 50 ভিডিও পর, 100 ভিডিও পর, 200 ভিডিও পর, 300 ভিডিও পর। আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে কন্টেন্ট আপলোড করতে হবে। একটা না একটা সময় 100% আপনার চ্যানেল মনিটাইজেশন হবে, আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।